নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করব দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি যখন বিভিন্ন ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। আজকে যেহেতু প্রথম পর্ব, তাই আমরা কথা বলবো দশম ভাবের অধিপতি প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার, আমাদের কর্মফল, আমাদের সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে, সাফল্য ও সম্মানকে নির্দেশ করে। আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলাবোধ। দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি, রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি। বন্ধুরা, প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব থেকে আমরা কি জানি না, ব্যক্তিত্ব, শারীরিক গঠন, আত্মপরিচয়, আপনার মানসিক শক্তি, উদ্যম ও দৃঢ়তা। তাহলে যখন দশমপতি লগ্নভাবে অবস্থান করে, দশম ঘর একটি কেন্দ্রীয় ঘর আর প্রথম ঘর কেন্দ্র এবং কোণ দুটিকেই নির্দেশ করে। সুতরাং কেন্দ্রপতি যখন কোণে অবস্থান করে তখন এটি একটি রাজযোগের ন্যায় ফল দিয়ে থাকে। তাহলে মূল যোগের ব্যাখ্যাগুলো আমরা একবার দেখে নিই। পেশা ব্যক্তির স্বরূপের অংশ হয়ে যায়, অর্থাৎ কিছু মানুষ আমরা দেখে থাকি যে কাজ পাগল মানুষ, তো এই মানুষগুলো সেরকম কাজ পাগল মানুষ হয়ে থাকে। পরিচয় ও কর্মক্ষেত্র একে অপরকে বাড়ায়, অর্থাৎ আপনার পরিচয় আপনার কর্মকে বাড়াবে, আপনার কর্ম আপনার পরিচয়কে বাড়াবে। একে অপরকে অগমেন্ট করে, অর্থাৎ পরস্পরকে কমপ্লিমেন্ট করে। সামাজিক অবস্থান বৃদ্ধি পায়। শুভ ফলগুলির মধ্যে অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী হতে লক্ষ্য করা যায়। নিজের পেশায় মান ও সম্মান লাভ করে। নেতৃত্বের ক্ষমতা এটা এনাদের জন্য সহজাত ব্যাপার, অর্থাৎ এটা ওনাকে শিখতে হয় না, কাউকে বলে দিতে হয় না। একটা ব্যক্তিত্ব থেকেই নেতৃত্বের একটা ক্ষমতা এনাদের মধ্যে থেকে থাকে। লক্ষ্য স্থির ও অর্জনে দৃঢ়। সরকারি বা কর্পোরেট সেক্টরে এনারা যথেষ্ট উন্নতি করে থাকেন। জীবনে দৃশ্যমান সাফল্য, অর্থাৎ কারুর ক্ষেত্রে সাফল্য হয়তো সে পায় কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে পরিলক্ষিত হয় না, কিন্তু এনাদের ক্ষেত্রে সাফল্যটা লুকিয়ে রাখা যায় না, এতটাই প্রমিনেন্ট তাদের সাকসেস। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলতে গেলে কর্তৃত্বপরায়ণ হয়, দায়িত্ববান হয়, স্থির সিদ্ধান্তকারী হয়। এনারা যথেষ্ট বাস্তববাদী হয়ে থাকেন এবং সমাজ সচেতন হয়ে থাকেন। এবারে শিক্ষা ও কেরিয়ারের দিক থেকে যেসব ক্ষেত্রগুলি উপযুক্ত সেগুলি হলো প্রশাসন বা গভর্নমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা গভর্নমেন্ট বা রাজ কর্মচারীদের যথেষ্ট সম্মানীয় ভেবে থাকি, কিন্তু এখনকার দিনে যেসব ভালো ভালো বড় এমএনসিজ রয়েছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে বা দেশীয় বড় কোম্পানিও আছে, সেখানে চাকরিকেও এই সরকারি চাকরি ধরা হয়ে থাকে। তো সেখানে যে কর্পোরেট ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। এছাড়া ব্যবসা করতে দেখা যায়, রাজনীতিতে এনারা সফল হয়ে থাকেন। আর রয়েছে আইন, ডিফেন্স বা পুলিশ, মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রেও সাফল্য পেতে দেখা যায় এনাদের ক্ষেত্রে।
এবার দেখে নি সামাজিক অবস্থান ও মর্যাদার ক্ষেত্রগুলি। সমাজে যথেষ্ট এনাদের পরিচিতি থাকে। দেখবেন পাড়ায় কিছু কিছু লোক থাকে যাদের মাধ্যমে আমরা ল্যান্ডমার্ক বলে থাকি, অমুক বাড়ির অমুক বাবুর পাশের বাড়ি বা অমুক ম্যাডামের পাশের বাড়ি। তো এই যে অমুক বাবু বা অমুক ম্যাডাম, এই যে পরিচিতিটা, যে যাকে এক ডাকে সবাই চেনে, তো এই পরিচিতিটা এনারা প্রাপ্ত হয়ে থাকেন। দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় এনাদেরকে, মানুষের ওপরে প্রভাব বৃদ্ধি পায়। এবার দেখে নেব যে নেতিবাচক ফলগুলি কি কি। যদি কিনা কোনো পাপগ্রহ লগ্নভাবে অবস্থান করে বা লগ্নে পাপগ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে সারাদিন একটা কর্মব্যস্ততার মধ্যে কেটে যায়, কখন কি করছি তার কোনো খেয়াল নেই। অহং বোধ থাকে, একটা ইগোর প্রবলেম থাকে এনাদের, একটা আমি হ্যানা আমি তেনা, এই যে বোধটা এটাই জেগে থাকে সব সময়। পরিবারের জন্য সময়ের অভাব, কর্ম পরিবর্তন বা দেরিতে সাফল্য পেতে দেখা যায়। প্রতিকারের দিক থেকে বলি যে লক্ষ্যে স্থির থাকুন, শৃঙ্খলা বজায় রাখুন, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন এবং ইগোকে কমান। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ কাজ এবং আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব এর মধ্যে একটা সামঞ্জস্য থাকাটা খুব দরকার। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, কর্মই আপনার পরিচয় তৈরির ক্ষেত্রে সবথেকে বড় মাধ্যম। সাফল্য জীবনে দৃশ্যমানভাবে প্রকাশ পায়। বন্ধুরা, আপনাদের জন্মপত্রিকাতে কারোর কি দশমপতি লগ্নভাবে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।